রোববার থেকে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকা পাচ্ছে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। এদিকে সন্দেহজনক হাম নিয়ে একদিনে দেশে আরও কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫৪ শিশু। এর মধ্যে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসেব অনুযায়ী ৪ এপ্রিল সকাল ৮টা থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের এই সময়ের মধ্যে হামে এর ১০ শিশুর যে মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৫ শিশুই কুষ্টিয়ার। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ২ ও রাজশাহীতে ৩ শিশুর মৃত্যু হয়। ময়মনসিংহের সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। এই বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সন্তানদের টিকা দিতে অভিভাবকদের মধ্যে আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন এবং আপনার জেলায় হামের পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে জানাবেন। গতকালকে থেকে এই হাম টিকা উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহের ৩টি উপজেলা, ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল, এই ৩টি উপজেলার মোট ৭৪টি কেন্দ্র নির্বাচন করা হয়েছে টিকা প্রদানের জন্য এবং গতকাল থেকে কিন্তু এই ৭৪টি কেন্দ্রেই টিকা প্রদান করা হচ্ছে। এবং আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ময়মনসিংহে হামের যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই আতঙ্কে আসলে অভিভাবকরা খুবই উদ্বিগ্ন এবং টিকার প্রতি তাদের ব্যাপক আগ্রহ। গতকালকে আমরা প্রতিটি কেন্দ্রেই দেখেছি দীর্ঘ লাইন ধরে অভিভাবকরা তাদের শিশুদেরকে টিকা প্রদান করিয়েছেন। আমরা সকালে আজকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছেন তাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে বেশি টিকা গতকালকে গ্রহণ করেছে। ৩টি উপজেলায় মোট ১১,১11 জন শিশুকে টিকা তারা প্রদান করেছেন। তাদের লক্ষ্যমাত্রা ছিল ১১,০০০-এর মতো, অর্থাৎ তাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা কিন্তু তারা প্রদান করতে সক্ষম হয়েছেন। এবং সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে যে টিকার যে চাহিদা এবং আগ্রহ মানুষদের, তাদের যে মোট লক্ষ্যমাত্রা রয়েছে ১,৬৪,০০০, তা হয়তো ছাড়িয়ে যেতে পারে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে গত ১৭ মার্চ থেকে ময়মনসিংহ অঞ্চলে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই হাম আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে। এ পর্যন্ত প্রায় ২৫০-এর কাছাকাছি শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৬ জন শিশু মারা গিয়েছে। এই যে বিষয়টি, সেটি কিন্তু এই অঞ্চলের মানুষদেরকে ভাবিয়ে তুলেছে এবং এই হামের সংক্রমণ কিন্তু কোনোভাবেই এখনও বন্ধ হচ্ছে না। আজকেও কিন্তু হাসপাতালে অনেক শিশুরা হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রেখে, আমরা বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে এই হাম থেকে সুরক্ষিত থাকবেন বলেই তারা আসলে টিকা দিতে আসছেন এবং তারা অনেকটা নিশ্চিন্ত বোধ করছেন। বলছেন যে আসলে হামের টিকাটা যখনই তারা গতকালকে দিয়েছেন, এরপরেই অভিভাবকরা বলছেন যে এই টিকাটা পাওয়ার পরে আমাদের মধ্যে কিছুটা স্বস্তি বা নিশ্চিন্ত বোধ করছি আমরা, কারণ আমাদের শিশুদের হয়তো হাম হবে না। তো এই আগ্রহটি কিন্তু সবার মধ্যে রয়েছে। এই যে হাম আক্রান্ত শিশুদেরকে নিয়ে অভিভাবকদের যে দুশ্চিন্তা ছিল, এই টিকা প্রদানের মাধ্যমে সেটি দূর হবে বলে এই এলাকার মানুষ মনে করছেন। নজহাত, এই ছিল আমার কাছে হাম টিকার সর্বশেষ অবস্থা। জি মাহমুদুল, ধন্যবাদ আপনাকে।